শিলপাটার মধ্যে ভর্তা বানায়া ভর্তা খাইতে যেই মজা গো, অনেক মজা লাগে। আর এই ভর্তা দিয়া গরম গরম ভাত খাইতে যেই মজা লাগে, যাজ্ঞা মজা তো লাগবেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনার সাথে আইসি, কথা কইতাম বা বকবকাইতাম। তো সারাদিন কি করি বা কি খাই এটাই আপনার সাথে শেয়ার করুম। তো আজকে আপনার সাথে শেয়ার করুম, বাংলাদেশ থেকে পুঁতি আলু আনছি। তো ওই পুঁতি আলু দিয়ে কিভাবে ভর্তা বানাই ওইটাই শেয়ার করবো। তো এই যে দেখতেই পারতেছেন, পুঁতি আলু মানে ছোটো আলু গুলারে আর কি, গুঁড়া আলু গুলারে আর কি আমরা পুঁতি আলু কই। তো আর এটা হইছে ওই যে বুড়ি আর কি লেখা, দেখতেই পারতাছেন। তো এটাও বাংলাদেশ থেকে আমার ভাবি বুড়িটা রান্না কইরা দিয়া দিছিল আসার সময়। তো এই বুড়িটাও বাইর করছি, বুড়িটা আজকে গরম করুম আর কি। তো এই যে ফুটি আলু গুঁড়া আলু গুলারে আমি পানি দিয়া দুইয়া লইতাছি ভালা কইরা। তো দুইয়া কিভাবে কি করুম সেটা তো আপনারা লগে শেয়ার করুম, আর দেখতে হইলে তো অবশ্যই সাথে থাকতেইব। তো আমার ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই আমার পেজটা ফলো কইরা দিবেন, শেয়ার কইরা দিবেন ভিডিওটা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আলুগুলা কিন্তু আমি ধুইয়া বালা কইরা একটু পানি দিয়া ফরে দা ফ্রাই প্যানও দিয়া ডাইক্কা রাইক্কা দিছিলাম, রাইক্কা দিছি ফরে দা দেন আলুটা সিদ্ধ হইয়া পানিটা শুকায় গেছে গা। ওখানে খালি আলুটারে আমি ভালা কইরা টাইল্লা লইয়াম, মানে একদম শুকনা কইরা টাইল্লা লইয়াম ভাজা ভাজা করে। সাথে সাইডটা শুকনা মরিচ দিছি, শুকনা মরিচটাও একটু বাইজা লইয়াম আলুটার লগে। তো দেখতেই পারতাছেন আমার আলুটা কিন্তু সুন্দর কইরা ভাজা হইয়া গেছে গা, করে পানিটা শুকায় গেছে গা আলু শৈলেতে। তো ওই যে শিলফাডা লইয়া ঘষাঘষি শুরু করে দিছি, মরিচ বাডা কষ্ট আছে। তো এই শিলটা এবার বাংলাদেশ থেকে লই আইছি, আগের শিলটা ভাঙ্গে গেছে গা, ফাডাটা আছে কিন্তু শিলটা ভাঙ্গে গেছিন গা। তো এবার বাংলাদেশ থেকে এই শিলটা আনছি। শিলটা আনাতে যেও ফুকার হয়েছে, আগে শিলটা ভাঙ্গা শিলটা দিয়া বাড়তে আমার যেই কষ্ট লাগতো, মায়া গো মায়া, হাত উদ্বেদন হয়ে যেত গা। তো ওই যে দেখতেই পারতাছেন ফিসেটা কিন্তু আমার বাতারি দৌড়াদৌড়ি করতেছে। তো মরিচ বাটা শেষ হয় আলু ডিবা ডুম। তো আমার তো আবার ক্যামেরাম্যান নাই বুঝছেন না, আমি ক্যামেরা এনো হেন থইয়া থইয়া আমি কাম করি। তো যে মনে হোক ভিডিওটা যদি আপনার কাছে ভাল লাগে এইটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো দেখতেই পারতাছেন বাড়াবাড়ি ঘষাঘষি করতেই আসি। তো আলু ডিমচটা বাড়তে হয় আলুটা বাড়তাছি, সাথে একটু পেঁয়াজ দিয়া পরে বাড়তাছি। পেঁয়াজটা দিলে কি আলু তো অনেক আডা, বাড়তে অনেক কষ্ট লাগে আলুর, মানে আলুর ভর্তা এইভাবে বাইটটা বানানোটা অনেক কষ্ট, অনেক পরিশ্রম। তো পরিশ্রম হইলে কি কিন্তু বাইটটা বানায় খাওয়ার মজাই আলাদা। অনেক আবার ব্লেন্ডার কইরা হাতে টিপ্পা বানা, ফুটি আলুর ভর্তা টিপ্পা বানাইলে হাতে মানে মাইক্কা বানাইলে ভাল লাগতো না, বাইট্টুই বানাইতেইব। এটার সিস্টেম যেই সিস্টেম এই সিস্টেমেই করতেইব। তো আলু তো বাড়তাছি, পেঁয়াজও বাড়তাছি, কিন্তু পেঁয়াজে আমার করে কান্দা এলাইছে, জনমের কান্দাইছে, মায়া গো মায়া, চোখ মুখ লাল হয়ে গেছে গা। পেঁয়াজ মানে পেঁয়াজের কাম হইছে দুঃখ সুখ মানে কষ্ট, বুকের ভিতরের কষ্ট সব বাইর কইরা দিব। তো এই যে বাড়াবাড়ি শেষ, লবণ দিয়া মাইক্কা লাইছি, অনেক সরিষার তেল দিয়া মাখতাছি। একটা আকাম করছি, বাংলাদেশে অত কষ্ট করে সরিষার তেল আনছি। সরিষার তেল ডালার সময় আমার যে কতলা সরিষার তেল ফইরা গেছে গা, দেখেন আইরে কষ্ট, দুঃখে বুকটা করে ফাইটটা যাবার অবস্থা। যাই হোক বাইটটা বুইটটা মাইক্কা মুইক্কা হনে সরিষার তেলটা মাহায়া বাড়িতে উড়াইয়া লাইছি। তো এই ফাহে আবার আমি বুড়িটাও চুলার মধ্যে বসাই দিছিলাম, বুড়িটাও গরম কইরা লইছি। তো আজ যার হাউন হইছে আমার বুড়ি আর ফুটি আলুর ভর্তা, বুঝছেন। আমি আবার বেশি রান্না বেশি খাউন এগুলো আমার এক দুই পদ হইলেই চলে। আপনারা হয়তো বা কইতেও পারেন যে এই ভিডিও উদ্দুর হাউন রান্না করে, উদ্দুর রান্না করলেই আমার যথেষ্ট। তো এই যে ভাত খাই লাইতাছি, কি মজা যে হইছে গো, আমার ওখানে দেখা আবার মন চাইতাছে হাইতাম। জগা তো আর হাইতারতাম না, ভিডিওর মধ্যে দেখা আবার মানে ডুব গিলুন লাগবো আর কি। তো আপনারা যদি কেউ মন চা তাইলে আমারে জানায়েন, আর যদি আশেপাশে থাকেন আয়েন, আমি বানায় খাওয়া মনে। তো এই পর্যন্তই আমার ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।